আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে বাচ্চার স্কুল থেকে শিক্ষা সফর। টিমটা খেয়ে ফেলো, যাও। হ্যাঁ, এমনি এমনি খেয়ে ফেলো, যাও, খেয়ে পানি খাও। তো ওকে নিয়ে গিয়েছি সকালবেলা। আমি 10:30টায় বাসা থেকে বের হয়েছি। গাড়ি ছিল না, একটা গাড়ি অনেকক্ষণ পরে এসেছে, তারপরে উঠে গিয়েছি। তো এখানে আদমজের এটা ফিল্ড, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো ওইখানে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ সেকশন বাই সেকশন গিয়েছে, পিস করে গিয়েছে। তো এগুলা ইংলিশ ভার্সনের, এদের মর্নিং শিফট, এদের ছুটি হয়েছে। তো এই দিক থেকে এইভাবে লাইনে করে বের করে, তো দেখে খুব ভালো লাগলো। আর ডে শিফটের, এই যে ডে শিফটের একটা শিফট চলে যাবে শিক্ষা সফরে, আর এক আর এক আসবে, সেকশন আসবে। তো এভাবেই একের পর এক যাবে, একসাথে যায় নাই, পিস করে করে গিয়েছে। এটা টাকা জাদুঘর নাকি আছে, আমি টাকা জাদুঘরে কখনো যাইনি। তো এই যে বাসে উঠতেছে, এই যে আমার রাজপুত্র আসলো, এই যে এইটা। তো যে উঠতেছে, ও ছিল 3য় নাম্বারে, কিন্তু সবাইকে সাইড দিতে দিতে সে আর উঠতেই পারে না। এত বোকা বাচ্চাটা, এত করে বলতেছিলাম বাবা উঠো উঠো, স্যারও ঠেলতেছে ওঠার জন্য, দাঁড়ায় আছে, সবাইকে জায়গা দিচ্ছে, কিন্তু ও উঠতেছে না। পরে আমি বললাম যে তুমি যদি না উঠো তাহলে তো আর সিট পাবে না, উঠতে হবে। ছেলেটা চালাক না, একদম বোকা, আর ও এত প্যাঁচগুজ বোঝে না, শান্তশিষ্ট। এই যে বসায় দিয়ে বললাম বসে থাকবে, মাথা বের করবে না, হাত বের করবে না। ও শিক্ষা সফরে যাচ্ছে, কিন্তু আমার যে কত টেনশানে আর আমার ভালোই লাগতেছিল না। তো উঠায় বসায় দিলাম, ওখানে ছাড়েরাও ছিল। তো এই যে গাড়ি ছাড়বে, একদম আমাদের স্কুল কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। এরকম শীতের সকালে একসময় আমরাও গিয়েছি শিক্ষা সফরে, কলেজ থেকেও গিয়েছিলাম, বিজ্ঞান কলেজ থেকেও গিয়েছিলাম, স্কুল তারাস গার্লস স্কুল থেকেও গিয়েছিলাম। তো এই তো শৈশব বাচ্চাদের, এটা এখন বাচ্চাদের শৈশবের সময় মায়েদের শৈশবেরও কথা মনে পড়ে যায়। সব মায়েরা এইখানে টেনশানে, আসলে সবারই কলিজা ছেঁড়া ধন, সবারই কষ্ট লাগতেছে। যদিও ওরা এরকম হাই সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে, তারপরেও তো মায়ের মন মানে না, কথাই শেষ হয় না বাচ্চার সাথে। তো এই যে ক্লাস টিচার আছে, ম্যাডাম আছে, আয়া আছে, এক একটা বাসে 45 জন করে নিয়ে যাচ্ছে। এটা স্কুল বাস, আদমজের স্কুল বাসই। এই যে গেল আমারটা, আগে গেছে কিউ সেকশন, আর কে গেছে, আর আমার ছেলের সাথে গেল এল, আর পরের বাসে গেছে এম, আরও পর্যায়ক্রমে গেল পিস করে করে। তো ওকে গাড়িতে উঠাই দিয়ে আমি বলতে আমরা ভাবিরা মিলে ভাবছিলাম যে আমরাও একটু আজকে পিকনিক করব, কিন্তু হয় নাই, পিস করে যাওয়ার কারণে টাইমের স্বল্পতা ছিল। পরে সিএসডিতে গিয়ে ওয়াফেল খেয়েছি আমরা। তো এইখানে আবার বাসায় চলে এসেছি, এসে রান্না করতেছি। রান্না খুব একটা বেশি কিছু করব না, এখানে বেগুনটা ভাজি করব, আর গরুর মাংস ছিল ওটা খাবো। আর কি আর করার, ফুলকপি আর সিমটা একটু ভাজি করে নিব। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এটাই হচ্ছে আমার ছোট্ট একটা সংসার, ছোট্ট লাইফস্টাইল, আহামরি কিছুই না। এই যে মাংসটা রান্না করে রেখেছিলাম রাত্রের বেলা। তো মাংস রান্না করা থাকলে আর বেশি কিছু লাগে না, আমরা ঘরে কয়েকজন হয়ে যায়, আমরা এইভাবে আসলে অত কিছু আমাদের লাগে না, অল্প একটু হলেই সব কিছু হয়ে যায়। তো এখানে একটু লাচ্চা রান্না করব, ভাবলাম যে দুধ আছে ঘরে, একটু লাচ্চাটা রান্না করে দেই, কি আর করার, বাচ্চা কাচ্চা খাবে।
বিকালের নাস্তা আমি মাঝে মাঝে সকাল বিকাল যখনই সময় পাই সেমাই বা লাচ্চা বা পায়েসটা রান্নার চেষ্টা করি। দুধ জাতীয় খাবার তো একটু বাচ্চাদের দিতে হয়, যেহেতু বাচ্চা বড় হয়ে গেল, দুটো বাচ্চাই হুশ করে বড় হয়ে যাচ্ছে, তো ওদের তো এখন একটু দুধের দরকার, গাভীর দুধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন। আসলে জীবনটা অনেক ছোট্ট, কত চলার পথে পাপ, কথা দ্বারা আঘাত, এমনিও তো আবার যত ভালো ব্যবহারই করি না কেন মানুষ আবার এমনিও আঘাত পায়। আসলে আঘাত এবং পাপের কোনো শেষ নেই। তো ভুলক্রমে যদি কারোকে কষ্ট দিয়ে থাকি সবাই মাফ করবেন। আর আমরা ক্ষণস্থায়ী ভাবে পৃথিবীতে এসেছি, কে কখন যাব তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং চেষ্টা করব মানুষকে ভালো রাখার। আর মানুষকে কিছু কিছু মানুষ আছে এমনিতেই কষ্ট পায়, আসলে তাদেরকে বলবো এই ধরনের কষ্ট একটু মন থেকে দূর করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।